আম্র বৃক্ষের ছায়া কেউ দর্শন করলো, সে আম্র বৃক্ষে আম্র এসেছে। আম্র শব্দের অর্থ আম, পাকা আম, রসে টইটুম্বর। পুকুরের স্বচ্ছ জলে কোনো এক ব্যক্তি দাঁড়িয়ে অবলোকন করছে আম্র বৃক্ষটিকে এবং অনেক আম্র ধরেছে। সেই ব্যক্তিটা পুকুরের জলে ঝাঁপ দিল, আম্র গাছের ডাল ধরে আম্র পেরে আনার জন্য, আম্র চয়ন করবে। যখন পুকুরের জলে ঝাঁপ দিল তার অবস্থাটা কি হলো? নিম্ন গতি প্রাপ্ত হয়ে গেল। আমরা এই জগতে যে সুখ অনুসন্ধান করে মাঝে মাঝে প্রাপ্ত হচ্ছি, দেখুন এগুলো তত্ত্ব কথা, অত্যন্ত শ্রদ্ধা সহকারে শুনতে হবে, লীলা নয়। তত্ত্ব বুঝতে গেলে চিত্ত মাঝে একটু গভীর তত্ত্ব অনুসন্ধিৎসু ভাব থাকতে হবে, নইলে বোঝা যাবে না। ঝাঁপ দেওয়ার কারণে নিম্ন গতি সে প্রাপ্ত হলো। আমরাও এই ভবার নবে ঝাঁপ দিয়েছি সুখ প্রাপ্তির জন্য। সুখ নামক সোনার হরিণটাকে বন্দী করার জন্য পাগলের মতো বিরামহীন ভাবে ছুটে চলছি। সুখ নামক সোনার হরিণটা আমাদের আকিঞ্চনের খাঁচায় বন্দী হলো না, আনন্দ প্রাপ্ত হলাম না আমরা। তাহলে কোথায় আছে গো সে আনন্দ? কোথায় আছে নিরবচ্ছিন্ন শাশ্বত অনাবিল সুখ? যে সুখ একবার প্রাপ্ত হলে আর কখনো দুঃখের অনলে দগ্ধীভূত হতে হবে না। যে আনন্দ একবার প্রাপ্ত হলে জগতের কোনো নিরানন্দ আর গ্রাস করতে পারবে না। জানিয়ে দিলেন চৈতন্য চরিতামৃতে শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাদ। কবিরাজ গোস্বামী পাদ এই তত্ত্ব জানালেন না। তিনি কি করে জানাবেন? তিনি যখন এই গ্রন্থ লিখেছিলেন তখন তার বয়স 92 বছর। তিনি নিজে তার অনুভূতির কথা চয়ন করলেন গ্রন্থে। আমি বৃদ্ধ জরাতুর লিখিতে কাপয়ে কর। আমি বৃদ্ধ, জরা আমার শরীরকে গ্রাস করেছে। তদান্তিন সময়ে দোয়াত দিয়ে লেখা হতো। আমি কর দ্বারা যখন দোয়াত নিলাম আমার অঙ্গুলি কম্পিত হয়, আমি লিখতে পারি না। না দেখি নয়নে, আমি নয়নে দেখি না। আমি কর্ণের শ্রবণও ভালো করে করতে পারি না। আমি নয়নে দর্শন করি না, কর্ণে আমি শ্রবণ করতে পারি না, অঙ্গুলি কম্পিত হয়, তবু লিখি। এ বড় বিস্ময়। এরপরও আমি লিখছি। কে জানি আমায় দিয়ে লেখাচ্ছে, সেই কে? এই যে প্রশ্নবোধক, কে লেখাচ্ছে? তিনি আবার পরক্ষণে জানালেন, এই গ্রন্থ লেখায় মোরে মদন মোহন, আমার লেখা যেন সুখেরই পঠন। সুখদেব গোস্বামী পাদ এই আসনে বসে পঠন করলেন। পঠন শব্দের অর্থ কি? পাঠ। এই আসনটা বেশ আসন। বসলেন সুখদেব। আসনটার নাম কেন বেশ আসন? আসনে তো ব্যাসদেব বসেননি, বসেছেন সুখদেব গোস্বামী পাদ। অপরাধ নেবে না সুধীবৃন্দ। সাধারণ ভক্ত থেকে বেশ আসনের উচ্চতা কমপক্ষে 2.5 হাত হতে হয়। এই নিম্নের ভক্তের আসন থেকে বেশ আসনের উচ্চতা হবে কমপক্ষে 2.5 হাত। 2.5 হাত কেন? তার পশ্চাতেও কারণ আছে। বেশ আসনে ব্যাসদেব বসেছেন না, সুখদেব। আসনের নাম কেন বেশ আসন হলো? কারণ এই আসনে সুখদেব গোস্বামী পাদ বসে নিজের কথা বলেন নাই। ব্যাসদেব যে কথা ভাগবতে বলে গিয়েছেন সেই কথাই কেবল তিনি পুনরাবৃত্তি করেছেন, নিজের কোনো কথা তিনি বলেননি। এই জন্য কবিরাজ গোস্বামী পাদ লিখলেন, আমার লিখন যেন সুখের পঠন। সুখদেব যেমন পাঠ করে গেলেন, নিজের কোনো কথা বললেন না, নিজের ব্যক্তিগত কোনো কথা বললেন না। ব্যাসদেব যে কথাগুলো বলে গিয়েছেন কেবল সেগুলোই পুনরাবৃত্তি করলেন। আমিও যে লিখছি, আমি লিখছি না গো, আমায় মদন মোহন লেখাচ্ছেন।
আমার অঙ্গুলি কম্পিত হয়, আমি চোখে দেখি না, আমি কানে শুনি না, আমার হাতটা ধরে কে যেন লিখাচ্ছে। সুখদেব যেমন কেবল এই আসনটায় বসেছেন, তার ভেতর থেকে ব্যাসদেব বলিয়েছেন আমাকেও হাতটা ধরে মদন মোহন লিখাচ্ছেন। সুখাসন না হয়ে এজন্যই ব্যাস আসন, ব্যাস যুগ আসন, ব্যাস আসন। ব্যাসদেব তিনি কৃপা করে যা বলাবেন তাই বলা হবে। এই আসনে যিনি বসবেন তিনি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের প্রতিনিধি, মনে রাখতে হবে। এই ব্যাস আসনে শুকদেব গোস্বামী পাদ এসে যখন উপবেশিত হওয়ার জন্য দণ্ডায়মান হলেন, সকল ভক্তবৃন্দ দাঁড়িয়ে তাকে সম্মান প্রদর্শন করলেন। এগুলো হচ্ছে ভাগবতের প্রারম্ভিক বিধি, এগুলো জানতে হবে। যিনি এই আসনকে অলঙ্কৃত করবেন তিনি ব্যাসদেবের প্রতিনিধি। তিনি যখন এসে আসনে বসার পূর্বে আসর মাঝে দণ্ডায়মান হবেন, সমস্ত ভক্তগণ দাঁড়াবেন। এটা তার প্রতি, তার মানে ব্যাসদেবের প্রতি। যিনি পাঠ করছেন তিনি নয়, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের প্রতি সম্মান প্রদর্শন। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস হলেন জগৎ গুরু। কাউকে যদি জাতীয় গুরু রূপে আখ্যায়িত করতে হয় তিনি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। এই যে আমরা গুরু পূর্ণিমা তিথি পালন করি, গুরু পূর্ণিমা মূলত আমাদের নিজ নিজ গুরুদেবের আবির্ভাব নয়। গুরু পূর্ণিমা মূলত কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের আবির্ভাব। প্রত্যেক গুরুদেব কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসেরই প্রতিনিধি। তাদেরই পদাঙ্ক অনুসরণ করে চলেন আমাদের গুরুবর্গগণ। ব্যাসদেবের প্রতিনিধি যখন আসরে দণ্ডায়মান হন, সকল ভক্তগণ দাঁড়িয়ে তাকে সম্মান প্রদর্শন করেন। সুখদেব গোস্বামী পাদ নবযৌবনে পদার্পণরত। তিনি এসে যখন আসর মাঝে দণ্ডায়মান হলেন, তার আগে ঋষিগণ, মুনিগণ, ধ্যানীগণ, যোগীগণ পরস্পরের সঙ্গে আলোচনা করছেন। পরীক্ষিত মহারাজের প্রশ্নের সমাধান দিচ্ছেন। পরীক্ষিত মহারাজের প্রশ্নটা কি ছিল তাদের নিকটে? আমার জীবন প্রতিবার 7 দিন মাত্র জ্বলবে, এই 7 দিনে কেমন করে আমি ঈশ্বর দর্শন করতে পারি? যোগীগণ বললেন আপনি যোগ সাধনা করুন, মুনিগণ বললেন আপনি ধ্যান করুন, কেউ বা পুজো পার্বণের সিদ্ধান্ত দিলেন, কেউ বা সাধু সেবার সিদ্ধান্ত দিলেন, কেউ বা যজ্ঞ করার সিদ্ধান্ত দিলেন। সবার কথা শ্রবণ করে নতমস্তকে করজোড়ে পরীক্ষিত মহারাজ জানালেন হৃদয়ের অভিপ্রায়, হে মহাত্মাগণ, আপনাদের প্রত্যেকের হৃদয়ের অভিব্যক্তি আমি নতমস্তকে গ্রহণ করলাম, শ্রবণ করলাম, মনন করলাম। কিন্তু আমি এই সপ্ত দিবসের মাঝে আপনারা আমাকে যে বিধান দিলেন, যে কার্য সম্পাদন করার কথা বললেন, সেই কার্য সম্পাদন করলে কি আমার ঈশ্বর দর্শন হবে? সবাই নির্বাক নিরুত্তর, কেউ কোনো কথা বলছেন না। তার নিশ্চয়তা আমরা দিতে পারবো না। ঠিক সেই সময় নবযৌবনে পদার্পণরত শশীকলার নিয়ায় বেড়ে উঠেছেন যিনি, অনিন্দময় গাত্রবর্ণ, সুকান্তময় ময়ূকের ছটা গাত্র থেকে ছিটকে পড়ছে, সেই দিগম্বর সুখদেব এসে যখন আসরে দাঁড়ালেন, সকল ঋষিগণ দাঁড়িয়ে গেলেন। সেখানে দেবর্ষি নারদের মতো মহর্ষি পর্যন্ত আছেন, দাঁড়িয়ে গেলেন। কারণ বয়স দ্বারা বড় ছোট কখনো নির্বাচন হয় না। সনাতন শাস্ত্র জ্যেষ্ঠ কনিষ্ঠ নির্বাচন করে ভজন দ্বারা, বয়স দ্বারা নয়, ভজন দ্বারা। একমাত্র সনাতন ধর্মেই বড় ছোটকে প্রণাম দিতে পারে, ছোট বড়কে প্রণাম দিতে পারে। আপনি এই তত্ত্ব আর কোথাও পাবেন না।
আমরা সনাতনীরা কোনো দেহ সত্তাকে প্রণাম দেই না। আমাদের অন্তরে যে ঈশ্বর অবস্থান করেন আমরা তার প্রতি অবনত হই। আমরা কেবল কোনো জীবের চিত্তে ঈশ্বরের অস্তিত্বকে নিরীক্ষণ করি না, আমরা অণুতে, পরমাণুতে, অনলে, অনিলে, নভুনীলে, ভূদর সলিল গহনে, বিটপিলতায়, জলদের গায়ে, শশী তারকায়, তপনে, সর্বত্র ভগবানের অস্তিত্বকে আমরা অনুভব করি। এজন্য এর নাম প্রণাম। প্রণাম শব্দের অর্থ কি? প্রণাম শব্দের অর্থ সমর্পণ। প্র উপসর্গ, নম ধাতু। নম মানে নমিত হওয়া, আনত হওয়া। নম মানে কি? দন্তন্য মহস। নম মানে আনমিত। আজকাল প্রণামটাও দিতে আমরা জানি না। 100 জনের মাঝে 99 জন সনাতনী প্রণাম দিতে জানে না। এর থেকে লজ্জা আর কি হতে পারে? প্রণাম কিভাবে দিতে হয় সেই তত্ত্ব আগম শাস্ত্র আমাদেরকে দিয়েছেন। হরিভক্তি বিলাসে সনাতন গোস্বামীপাদ সেই তত্ত্ব লিপিবদ্ধ করলেন। একটি প্রণাম যদি কেউ, নরসিংহ পুরাণ বলছেন, শাস্ত্রের নিয়মে প্রদান করতে পারে, এই জড় জগতে তাকে আর কখনো দুঃখালয়ে বাস করতে হয় না। প্রণাম, যত প্রকার যজ্ঞ রয়েছে, শ্রেষ্ঠ যজ্ঞ, তন্মধ্যে অন্যতম যজ্ঞ হচ্ছে প্রণাম। নমস্কার স্মৃত ইয়াজ্ঞা সর্ব ইয়াজ্ঞেষু চোত্তমঃ নমস্কারেন চৈকেন নবপূত হরিং ব্রজেত। নরসিংহ পুরাণ বলছেন প্রণাম যত প্রকার প্রধান যজ্ঞ রয়েছে তন্মধ্যে অন্যতম একটি যজ্ঞ। আজকাল আমরা আমাদের সন্তানদিগকে প্রণাম দেওয়া শেখাই না। এই সারা বাংলায় যাওয়ার সৌভাগ্য হয়েছে, 64 জেলার আনাচে কানাচে আমরা আলোচক জীবন 15 বছরে পড়লো। এই 15 বছর আলোচক জীবনে কত অভিজ্ঞতা সঞ্চয় হলো, কত গ্রাম থেকে গ্রামান্তর, জন থেকে জনান্তর 15 বছর ছুটে বেড়ালাম। অনেক গৃহে যাওয়ার পর মা বাবা যখন সন্তানকে বলেন প্রণাম করো, বাচ্চারা প্রণাম করতে চায় না। কারণটা কি? তার কারণ ওই মা বাবা 3 বেলা তারাই ভগবানকে প্রণাম দেয় না। যা দিয়ে আমি পাঠ শুরু করেছিলাম, যে অনুষ্ঠান মানুষের জীবনে অনুভূতির সঞ্চার করে, যে অনুভূতি মানুষের জীবনকে আচরণ করায়, তা হলো ধর্ম অনুষ্ঠান। ওই মা বাবা নিজেই আচরণ করেন না, সন্তান কি করে শিখবে? কি করে শিখবে বলুন? প্রাতকালে, মধ্যাহ্নকালে, সন্ধ্যাকালে 3 বেলা পিতামাতা যদি ভগবানকে প্রণাম দেন, সন্তান অটোমেটিক প্রণাম দেবে। ঘুম থেকে উঠে পিতামাতা যদি নিজের পিতামাতাকে প্রণাম দেন, শ্বশুর শাশুড়িকে প্রণাম দেন, আমার সন্তানও ঘুম থেকে উঠে আমায় প্রণাম দেবে। কোথাও যাওয়ার পূর্বে সন্তান আমাকে প্রণাম দিয়ে যাবে। কেন যাবে? আমি আচরণ করছি। বাবা নিজে সিগারেট খেয়ে পুত্রকে যদি বলে আজ থেকে সিগারেট খেও না, পুত্র মানবে না। পুত্রকে সিগারেট ছাড়াতে গেলে আগে বাবাকে সিগারেট ছাড়তে হবে। এটাই হলো ভাগবতের শিক্ষা, এটাই গৌর হরির শিক্ষা। ওই শিক্ষাটার বড় অভাব। আজকাল বেশ আসনে বসে আমরা কি কত কথা বলি, কিন্তু নিজের জীবনে কতটা আচরণ করি আমরা? এই আচরণ যদি না হয়, নিজে তো ডুববো, জগৎকে ডুবাবো। মনে রাখবে, এটা স্বয়ং দেবর্ষি নারদের কথা। এই বেশ আসনে বসে কেউ যদি শাস্ত্রের বাহিরে একটি মিথ্যে বাক্য উচ্চারণ করে, শাস্ত্র গর্হিত কোন শব্দ, কোন বাক্যমালা কিংবা কাউকে মনোরঞ্জনের জন্য কোনো কথা শাস্ত্রের বাহিরে এই বেশ আসনে বসে উল্লেখ করে, তাহলে অনন্তকাল তাকে নরকে পতিত হতে হবে। পরবর্তী জন্মে বাকহীন করে তাকে জন্ম দেয়া হবে। বাক দেবেন না, বুবা হয়ে জন্ম নেবে।
কারণ এই আসন চারটি কানি কথা নয়। আজকাল যে কেউ এই আসনে বসে কি আচরণ নেই, নিজের জীবনে কোনো আচরণ নেই, যা খুশি তাই বলছে, শাস্ত্রের বাহিরে কথা। একদিন না একদিন এই কথাগুলো আমাদের চিত্তে প্রতিফলন হবে। দেবর্ষি নারদের কথা, নারদের তত্ত্ব। এই জন্য শ্রীমৎ ভাগবতে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস শুকদেবের মাধ্যমে প্রণামের তত্ত্ব জানালেন। এই আসনে বসিয়ে পরীক্ষিতকে উদ্দেশ্য করে জানালেন, শ্রীরমত পাদয় কৃত্তা বাহুবেঞ্চ পরস্পরম প্রপন্নং পাহিমামি শোভিতং মৃত্যু গ্রহার নবত। শ্রীমৎ ভাগবত জানালেন প্রণামের কথা। ভগবানকে প্রণাম দিতে গিয়ে সর্বপ্রথম ভগবানের চরণ দর্শন করতে হবে। দেখেন সব জায়গায় মায়া আছে, চরণে মায়া নাই, চরণে কেবল আছে কৃপা। গুরু বৈষ্ণব দর্শন করতে গিয়ে সর্বপ্রথম চরণ দর্শন করতে হবে। চরণ দর্শন না হলে কখনো দর্শনের কৃপা হয় না। চরণ থেকে ধীরে ধীরে মস্তক পর্যন্ত দৃষ্টি দিতে হবে, তারপর দুটো হাত তুলে আত্মসমর্পণ করতে হবে, তারপর প্রণাম। প্রণাম দিতে গিয়ে একটু তড়িঘড়ি করব না। সব জায়গায় আমাদের স্থিরতা আছে, ধীরতা আছে। ভগবানের কাছে আসলে আমাদের সময় নাই। শীঘ্র করি পাঠ কখন শেষ হয়, তাড়াতাড়ি প্রসাদ পেয়ে দৌড় দেব, কখন শেষ হবে। সব জায়গায় আহারে এত সুন্দর একটা মুভি শেষ হয়ে গেল, খেলাটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। এখন তো IPL এর ঝিলিক তাড়াতাড়ি শেষ হয়ে গেল, গোল হয়ে গেল, ছক্কা মারা হয়ে গেল। আর ভগবানের কাছে আসলে শীঘ্র করি কখন শেষ হবে। পাঠ শেষ হয় না কেন গো? সময় চলে যাচ্ছে, প্রসাদের সময় হয়ে গেছে। সব জায়গায় সময় আছে, ভগবানের জন্য সময় নাই। ধর্ম প্রতিপালন করতে গিয়ে সময় নাই। এই গত বছর ভারতে 5 মাস আমার পাঠ ছিল। রাস্তার মুড়ে বসে তাস খেলছে বাবার বয়সী লোকেরা। গিয়ে হাত জোর করে বললাম, বাবা এই তাস খেলছেন? সময় কাটে না, কি করব, তাস খেলছি। বললাম, বাবা এখন তো পূর্ব গগন থেকে জীবন রবি পশ্চিম গগনে প্রায় ঢলে পড়ছে, এখন সময় কাটে না। আমার তো মনে হচ্ছে এখন সময় পাওয়া যাচ্ছে না, সেটা বলা উচিত। গন্তব্য যে অনেক দূরে বাবা, কি করে সময় পাবে? যাত্রা যে এখনো হলো না। একটু রামায়ণ একজন পড়ুন না, বাকিরা শুনবে। একটু মহাভারত পড়ুন না, বাকিরা শুনবে। গ্রামে গঞ্জে দেখেছি বয়োজ্যেষ্ঠ হয়ে গেলে কি সুন্দর আগে পুঁথি পড়া হতো। রামায়ণ পুঁথি আকারে ছিল, মহাভারত পুঁথি আকারে ছিল, পড়ে না ছাপাখানা আবিষ্কৃত হলো। একজন পড়েছে, বাকিরা বসে বসে শুনেছে। রাস্তার মোড়ে বসে তাস খেলছে, সময় কাটে না। ভগবানের কাছে আসতে সময় নেই, অজুহাত। হিন্দুদের হাত হয়ে গেছে 3টি, একটা বাম হাত, একটা ডান হাত, আর একটা অজু হাত। এই হাতটি অনেক লম্বা। ধর্ম প্রতিপালনের ক্ষেত্রে কেবল অজুহাত। তাস খেলার সময় আছে, আমাদের বয়সী ছেলে মেয়েদের প্রেম করার সময় আছে, স্ত্রীর জন্য সময় আছে, পুত্র কন্যা নাতি নাতনি সবার জন্য সময় আছে। সময় নেই কেবল ভগবানের। এই জন্য ভাগবত জানালেন, শোনো, তড়িঘড়ি করো না। প্রণাম দিতে গিয়ে আগে দর্শন করো। কোথায়? চরণ। মানুষ চিনা যায় মরণে, ভগবান চিনা যায় চরণে। এবার ভগবানের চরণের যদি বর্ণনা দেই তাহলে তো অনেক সময় লেগে যাবে। একদিনের পাঠে আমারও তৃষ্ণা মিটে না, আর ভক্তদেরও তৃষ্ণা মিটে না। এই জন্য আমি একদিনের পাঠে কোথাও আসি না। এটা একদম কাছে পড়ে গেল, এই দিনটাই ফাঁকা ছিল, ব্যাটে বলে মিলে গেল ছক্কা। একদিনের পাঠে কি বলবো বলুন? ভগবান চিনা যায় চরণে। ভগবানের চরণ চিহ্ন কয়টি? রাধারানীর চরণ চিহ্ন কয়টি? এই চিহ্নগুলো কিসের প্রতীক? এগুলো জানা দরকার। নইলে আপনি যখন সাধু সঙ্গে আসবেন, ধামে যাবেন, অগণিত চরণ চিহ্নের মাঝে যদি আপনার ধারণা না থাকে কোনটি ভগবানের চরণ, বুঝবেন কি করে? ভগবান চিনা যায় চরণে, চরণ দর্শন সর্বাগ্রে।
এই জন্য প্রেমময়ী রাধা রানী গোবিন্দের সঙ্গে মিলনের প্রাক্কালে কেঁদে কেঁদে বলেছিলেন, চরণ দাও গো বৃন্দার মাথে। পুরাণে আছে, বৃন্দার গুণে আজ পেয়েছি তোমাকে, আজ যে আমি তোমায় পেলাম, তোমার চরণ সান্নিধ্য পেলাম, এটা পেয়েছি বৃন্দার কৃপায়। তুমি বৃন্দার মস্তকে চরণটা দাও। সর্বশাস্ত্রের মহিমা আচার্য বৃন্দগণ পরিশেষে একটাই প্রার্থনা নিবেদন করলেন, আমায় চরণ ছাড়া করিও না, আমায় চরণ ধুলি কণায় বাদিত করো। কি আছে গো এই চরণে? বললেন, দেহের সব জায়গায় আছে মায়া, চরণে মায়া নাই, চরণে আছে কেবল কৃপা। চরণের দিকে দৃষ্টি নিবদ্ধ করে ধীরে ধীরে মস্তক পর্যন্ত যেতে হবে। কেন দর্শন করব? প্রণামের আগে দর্শন কেন? এই চোখ দুটি যতক্ষণ পর্যন্ত বিশুদ্ধ না হবে ততদিন পর্যন্ত চিরসুন্দর গোবিন্দ দর্শন হবে না। চোখ দিয়ে ভগবান দর্শন হয় না। কে বলেছে ভগবান দর্শন করে চোখ দিয়ে? চোখ দিয়ে ভগবান দর্শন হয় না। চোখ দিয়ে যদি ভগবান দর্শন করা হয় তাহলে মন্ত্র স্মরণের সময়, আহ্নিকের সময় আপনি চোখটা খুলে আহ্নিক করেন না বন্ধ করে আহ্নিক করেন? বন্ধ করে। প্রার্থনা করার সময় চোখটা খুলে প্রার্থনা করেন না বন্ধ করে প্রার্থনা করেন? প্রণাম দেওয়ার সময় চোখটা খুলে প্রার্থনা করেন না বন্ধ করে প্রণাম দিয়ে প্রার্থনা করেন? সর্বক্ষেত্রে চোখটা বন্ধ। চোখ যদি বন্ধ রেখে প্রার্থনা করা হয়, মন্ত্র স্মরণ করা হয়, প্রণাম দেয়া হয়, তাহলে আমি দেখবো কি করে? চোখটা বন্ধ করলে তো অন্ধকার, তাহলে ভগবান দর্শন হবে কি করে? শাস্ত্রে আচার্যগণ সিদ্ধান্ত দিলেন, এই জড় চক্ষু দ্বারা, চর্ম চক্ষু দ্বারা ভগবান দর্শন হয় না। ভগবান দর্শন করতে হয় তৃতীয় চক্ষু দ্বারা। এই জন্য মা দুর্গার একটি নাম ত্রিনয়নী। ত্রিনয়নী কেন? মা দুর্গার দুটো নয়নের মাঝখানে, দুই ব্রুজগলের মাঝখানে আরেকটা নয়ন আছে। মা যখন ক্রোধান্বিত হন তখন ওই নয়ন থেকে ধাউ ধাউ করে অগ্নি প্রকাশিত হয়। মনে রাখবে, এটা জ্ঞান অগ্নি। আবার এই অগ্নি জগৎ জীবকে দগ্ধীভূত করে দেয়। প্রার্থনার সময় গীতায় আছে, ধ্যান যুক্তা পড়বেন 6ষ্ঠ অধ্যায়, দুই ব্রুজগলের মাঝখানে ভগবানকে আরাধ্যকে স্থাপন করে সন্ধ্যা করতে হয়। সন্ধ্যা মানে কি? সন্ধিক্ষণে যে ভজন। সন্ধিক্ষণ মানে মিলন, সন্ধি মানে মিলন, ক্ষণ মানে সময়। যে সময়ে মিলন হয় তা হলো সন্ধিক্ষণ। ত্রিসন্ধ্যা, সন্ধ্যা হলো একজন দেবী যিনি শক্তির অধিষ্ঠাত্রী। এই সময়ে মিলন হয় আপনার আরাধ্যের সঙ্গে। গুরুদেব আপনাকে যে মন্ত্র দিয়েছেন তার মাধ্যমে মিলন হবে। কিন্তু ত্রিসন্ধ্যাটা করবেন কখন? দীক্ষিত ব্যক্তি একদিন যদি ত্রিসন্ধ্যা মিস করে, লক্ষ্য করুন, অত্যন্ত তত্ত্ব কথা, দীক্ষিত ব্যক্তি যারা দীক্ষা পেয়েছেন এই জায়গায়, একদিন যদি ত্রিসন্ধ্যা মিস করে, প্রাতকালে, মধ্যাহ্নকালে, সায়াহ্নকালে, এই 3 বেলা একদিন যদি কেউ মিস করে, মন্ত্র স্মরণ যদি না করে, সন্ধ্যা আহ্নিক যদি না করে, একদিন প্রাত মধ্যাহ্ন সায়াহ্ন, পুরাণ শাস্ত্র সিদ্ধান্ত দিলেন 3 দিন না খেয়ে তাকে প্রায়শ্চিত্ত করতে হবে। বুকে হাত দিয়ে বলুন, কতবার মিস করছি দীক্ষা নিয়ে? দীক্ষা নিয়ে যে মন্ত্র স্মরণ করে না, শাস্ত্রে সিদ্ধান্ত দিলেন সর্বপ্রথম তার আয়ু কমে যাবে, ব্যাধি হবে শরীরে, লক্ষ্মী হারা হবে, ভক্তি বিনষ্ট হয়ে যাবে, ধীরে ধীরে সর্বধর্ম থেকে বিবর্জিত হয়ে নিম্নগতি প্রাপ্ত হবে। দীক্ষা এত সহজ নয়। কানে একটা গুরুদেব ফু দিয়ে চলে গেলেন, আর কোনো সম্বন্ধ নেই। মা বাবা বলে দিলেন, বাবা গোসাই একটু কান শুদ্ধ করে দিয়ে যান, হাত শুদ্ধ করে দিয়ে যান। মন্ত্র দিয়ে আবার কান শুদ্ধ হয় নাকি, হাত শুদ্ধ হয় নাকি? কিছু মূর্খের দল বলে দীক্ষা বুঝি নাকি দেহ শুদ্ধি।
দেহ আবার শুদ্ধ হয় নাকি? এই দেহটা পচা দেহ, পচা দেহ আবার শুদ্ধ হয় নাকি? হ্যাঁ, মলমূত্রের ভান্ডার যে দেহে, গুরুদেব আপনাকে দীক্ষাকালে যে দেহ দেন এটা চিন্ময় দেহ, এই দেহে ভজন হয় না। চিন্ময় দেহ গুরুদেব মন্ত্র স্মরণে যে দেন তার মাধ্যমে ভজন। এগুলো বিস্তৃতভাবে না বললে, এক একটা পয়েন্টকে এক একটা পয়েন্ট ব্যাখ্যা করলে ঘন্টার পর ঘন্টা সময় লাগবে ধারাবাহিকভাবে, তাহলে এগুলো বুঝতে পারবো। এই জন্য দীক্ষা শব্দের অর্থ দক্ষতা অর্জন করা। আমরা যারা দীক্ষিত আমাদের আহ্নিকটা যেন মিস না হয়। সকালবেলা আহ্নিক করার সময় কখন? সূর্য উদয়ের আগের 24 মিনিট, সূর্য উদয়ের পরের 24 মিনিট, এই 48 মিনিটে এক মুহূর্ত হয়। বিষ্ণু পুরাণ বলছেন 30টি মুহূর্ত রয়েছে। 30টি মুহূর্তের মাঝে দুটি হলো অতি মহৎ মুহূর্ত, তারপর বিচিত্র মুহূর্ত আছে, ভালো মুহূর্ত আছে, তারপর আছে মন্দ মুহূর্ত। আপনি কোন মুহূর্তে কি কার্য করবেন? দুটি মহৎ মুহূর্তের মাঝে একটি অতি মহৎ, তারপর মহৎ। অতি মহৎ হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত। ব্রাহ্ম মুহূর্তের পরের যে মুহূর্ত তার নাম সমুদ্র মুহূর্ত। আপনি আহ্নিক করবেন সূর্য উদয়ের আগের 24 মিনিট, সূর্য উদয়ের পরের 24 মিনিট, এই 48 মিনিটে এক মুহূর্ত কাল হয়। এই 48 মিনিটের মাঝে আপনাকে প্রাতঃকালের আহ্নিক করতে হবে, গুরু প্রদত্ত মন্ত্র স্মরণ করতে হবে। এই সময় চলে গেলে কেউ যদি বীজ স্মরণ করে, এই বীজ কখনো অঙ্কুরিত হবে না। দীক্ষা নেওয়ার পর পরিবর্তন নেই কেন? আপনি অনুভব করুন তো, দীক্ষা নিয়েছেন 10 বছর হয়েছে, আপনার কতটা পরিবর্তন হলো? কেন? মন্ত্রের তো শক্তি আছে। তাহলে আমাকে গুরুদেব যে মন্ত্র দিলেন এই শক্তি আমি কেন অনুভব করতে পারছি না? তাহলে গুরুদেব কি আমায় মন্ত্র ঠিকভাবে দেননি? এটি যেমন বিবেচ্য, তেমনি যে বীজ গুরুদেব আমার দেহ জমিতে বপন করেছেন সেটি সঠিকভাবে তৈরি হয়েছে কিনা সেটিও বিবেচ্য, আমি পরিচর্যা করছি কিনা সেটিও বিবেচ্য। 7 দিন কেউ যদি সন্ধ্যা আহ্নিক এক নাগারে না করে, তাকে পুনরায় আবার দীক্ষা নিতে হবে। তার বীজ পরিচর্যার অভাবে শুকিয়ে যায়, শুকিয়ে গেছে। এই জন্য আহ্নিকটা সঠিক সময়ে করতে হবে। ভোরবেলা যে উঠতে পারবে না, এই জড় জগতেও তার যেমন কোনো প্রকার আনন্দ জীবনে প্রাপ্তি হবে না শরীরগত দিক থেকে। ডাক্তাররাও বলে প্রাতকালে উঠেন, একটু হাঁটাচড়া করেন, ভোরের বাতাস গায়ে লাগান, অক্সিজেনের মাত্রাটা সবচেয়ে বেশি থাকে ভোরবেলা, বিশুদ্ধ অক্সিজেন। জড় জগতের কোনো কার্যেও আপনি ফলপ্রসূ হবেন না। পরমার্থের দিক থেকে ভোরবেলা যে উঠতে পারবে না, কোনোদিন তার সাধন ভজন হবে না, সম্ভব নয়। প্রাতকালে এই সময়ে যে আহ্নিক করে নাই, তার একদিনও প্রাতকালের আহ্নিক হয় নাই। যে গুরুদেব বলেন বাবা 8টায় করে নিও, 10টায় করে নিও, এই গুরুদেবের মাঝেও ভেজাল আছে। এই গুরুদেবও শাস্ত্রের বাক্য মানেন না, এক কথায় সহজিয়া। মধ্যাহ্নকালের আহ্নিকের সময় দুপুর 12টা বাজার আগের 24 মিনিট, 12টা বাজার পরের 24 মিনিট, এই 48 মিনিটের মাঝে আপনাকে মধ্যাহ্নকালের আহ্নিক করতে হবে। আপনি ব্যবসায় আছেন তাতে কি, চাকুরিতে আছেন তাতে কি, যখনই আহ্নিকের সময় হয়ে যাবে, যেখানে যে অবস্থায় আছেন মন্ত্র স্নান করে আপনি আহ্নিক করে নেবেন। শাস্ত্রে 7 প্রকার স্নানের কথা আছে। আমরা প্রতিদিন যে স্নান করি মস্তককে জলে ডুবিয়ে, এটিকে বলে বারুণ স্নান। সর্বশ্রেষ্ঠ স্নানের নাম হচ্ছে মন্ত্র স্নান। একবার এই জিহ্বা দিয়ে কেউ যদি মিথ্যে কথা উচ্চারণ করে, সঙ্গে সঙ্গে দেহ অপবিত্র হয়ে যায়। আমিও বলছি, আপনিও বলছেন।
যদি আপনি আমাকে বলেন আপনি মিথ্যে বলেন না, আমিও বলি, হয়তো অনেক কম, কিন্তু বলি না। যদি বলি আমি কপটতা আচরণ আপনাকে শোনাচ্ছি, আমিও বলি। একবার যদি কেউ মিথ্যে কথা উচ্চারণ করে জিহ্বা দিয়ে, সঙ্গে সঙ্গে দেহটা অপবিত্র হয়ে যায়। আবার বলছেন ভগবান নারদকে উদ্দেশ্য করে, আবার এই মুখে একবার যদি কেউ তার নাম অর্থাৎ ভগবানের নাম উচ্চারণ করে, সঙ্গে সঙ্গে তার দেহটা পবিত্র হয়ে যায়, সঙ্গে সঙ্গে দেহ পবিত্র হয়ে যায়। এই জন্য মন্ত্র স্নান, মন মানে হৃদয়, ত্র মানে তারণ করা, যাহা মননে স্মরণে শ্রবণে কীর্তনে মনের অনাবিলতা তারিত হয়, তাকে বলে মন্ত্র। স্নান মানে কি? স্নাত হওয়া। আপনি যখন বললেন বিষ্ণু, আপনার স্নান হয়ে গেল, সঙ্গে সঙ্গে আপনি শুরু করে দেন আহ্নিক। যেখানে যে অবস্থায় আছেন, যদি জল না পান, এই পদ্ধতির কথা বললাম, জল পেলে আর একটু বেটার হবে, আপনি সপ্ততীর্থ আমন্ত্রণ করুন মন্ত্রের মাধ্যমে। তারপর আপনি অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত পিবায়াস্মারের পুণ্ডরিকাক্ষং শৈবাজ্য অভ্যন্তর সূচি বলে দিন, হয়ে গেল। সঙ্গে সঙ্গে আপনি সন্ধ্যান্নিক করে নিন। আপনি স্নান করতে পারছেন না, আপনার শরীরে ব্যাধি, জ্বর এসেছে, পীড়িত, আপনি কোনো ধামের ধূলিকণা আপনার শরীরে স্পর্শ করেছেন, সঙ্গে সঙ্গে আপনার স্নান হয়ে গেল, আপনি ভগবানের সব কাজ করতে পারবেন। এটাকে বলে এক প্রকার স্নান। 7 প্রকার স্নানের মাঝে এটিও এক প্রকার স্নান। গোধূলি কালে গরুর চরণের খুরের ধুলি আপনার গায়ে যদি পড়ে, আপনার স্নান হয়ে গেল, এটিকে বলে বায়ব্য স্নান। রোদ হচ্ছে, বৃষ্টি পড়ছে, এটিকে বলে দিব্য স্নান। আমরা ছড়া কাটতাম, মেঘ দেয়, রোদ দেয়, শেয়াল রাজা বিয়ে করে, এটি বলে দিব্য স্নান। সর্বতীর্থে স্নানের ফল হয়। ভস্য স্নান, যজ্ঞের ভস্য আপনার ললাটে দিয়ে দেয় না টিকা, স্পর্শের সঙ্গে সঙ্গে স্নান হয়ে গেল। কে বলছে ভজন কঠিন? জানি না, না জানলে তো কঠিন হবেই। আজকাল সনাতনী ঘর, সনাতনী বাড়ি, ম্লেচ্ছের বাড়ি কোনটি বোঝা যায় না। আমি অবাক, আমরা যে বাড়িতে এসে অবস্থান করছি দেখেই মনে হয় যেন মন্দির। কি চমৎকার, এটাই তো সনাতনী বাড়ি। সনাতনী বাড়ি মানে মন্দির, বাড়িটা দেখেই মনে হবে এটা মন্দির। আজকাল সনাতনী বাড়ি কোনটা, ম্লেচ্ছের বাড়ি কোনটা বোঝা যায় না, কোনটা হিন্দুর ছেলে কোনটা জবনের ছেলে বোঝা যায় না, এমন গেটাপে চলে। আপনি যাবেন কোথায়? আর শুধু রোগ রোগ রোগ, ব্যাধি ব্যাধি ব্যাধি, যন্ত্রণা যন্ত্রণা যন্ত্রণা। লক্ষ্মী নাই সংসারে, লক্ষ্মী ছাড়া কপাল পোড়া। কেউ না ভালোবাসে, কি করে লক্ষ্মী ছাড়া হবে না? হিন্দুর ছেলে মেয়ে স্নান না করে যদি খায়, বিষ্ণু পুরাণ বলছেন মল ভোজন করে, স্নান না করে যে গৃহলক্ষ্মী চুলায় আগুন ধরায়, অলক্ষ্মী তার গৃহে অনন্তকালের জন্য এসে নিবাস স্থাপন করে। এখানে আমার মা কাকিমা জেঠিমার বয়সী যারা, তারা যখন বৌমা হয়ে এসেছিলেন, তাদের শাশুড়িরা স্নান না করে রান্নাঘরে তাদেরকে প্রবেশ করায় নাই। এখনকার বৌমারা সেই নিয়ম কি রক্ষা করতে পেরেছেন? স্নান না করে চুলায় যে আগুন ধরায়, লক্ষ্মী বিতাড়িত হয়। মনে রাখবে, 5টা কার্য করলে লক্ষ্মী হারা হয়, তন্মধ্যে বিছানায় বসে যে আহার করে লক্ষ্মী হারা হয়। আজকাল ব্যাটটি না দিলে, বিছানায় বসে বসে চা না খেলে ঘুম থেকে উঠতে পারি না আমরা, আর বলি আমার সংসারে শান্তি নাই। আবার কিছু মূর্খ আছে যাদের বিড়ি না টানলে, সুক্তান না দিলে ল্যাট্রিন বাথরুম টয়লেটে গিয়ে তাদের ক্লিয়ার হয় না। তাদের ঘরে লক্ষ্মী থাকবে? অত সহজ লক্ষ্মী থাকা, লক্ষ্মীর আর খেয়ে দেয়ে কাজ নাই। বৃহস্পতিবারে এসমা লক্ষ্মী বসো করে, আমাদের ঘর রাখো আলো করে, গানও গায়, পাঁচালিও পড়ে, পেঁয়াজ রসুনের গ্রানও বৃহস্পতিবারে দেয়। লক্ষ্মীর আর খেয়ে দেয়ে কাজ নাই আসনে বসে তোমার দুঃখ দূর করার। বৃহস্পতিবারে পেঁয়াজেরও গ্রান দেবে, রসুনেরও গ্রান দেবে, গানও গাইবে, ঘটও পরিবর্তন করবে, পাঁচালিও পড়বে, আর লক্ষ্মী তোমার ঘরে খিলখিল করে হেসে হেসে থাকবেন। লক্ষ্মীকে বলে কুজাগরি। ক মানে কে, জাগরি মানে জেগে আছো।
ঘুমাউরা মানুষের ঘরে লক্ষ্মী থাকে না। প্রাতকালে যে গৃহলক্ষ্মী, গৃহলক্ষ্মী মানে ঘরের বউ, প্রাতকালে যে বউ জাগে না, কুজাগরী। লক্ষ্মী বলছেন কু মানে কে, জাগরী মানে জেগে আছো। প্রাতকালে যে গৃহে ঘন্টা বাজে না, সেই গৃহে লক্ষ্মী কোনোদিন থাকে না। লক্ষ্মীকে বলে কো জাগরী। কো মানে কে, সংস্কৃত শব্দ। জাগরী মানে জেগে আছো। আমার সকাল হয় 9টায়, লক্ষ্মী থাকবে কি করে ঘরে? আমার সকাল হয় 10টায়, লক্ষ্মী কি করে আমার ঘরে থাকবে? আজকাল লক্ষ্মী শব্দটা নিয়ে বড় বিপদে সমাজ সংসারের মানুষ, বিশেষ করে আমরা বাংলা যারা পড়েছি। আমি তো বাংলা সাহিত্যে গ্রাজুয়েশন মাস্টার্স। বাংলায় লক্ষ্মী শব্দটা এক সময় লক্ষ্মী দেবীকে বলা হতো। তারপর প্রত্যেক নারী মানে লক্ষ্মী সদৃশা, ঘরের বউকে বলা হতো লক্ষ্মী। আজকাল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে ডাকে লক্ষ্মী, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে ডাকে লক্ষ্মী। লক্ষ্মী শোনা, রাগ করো না, একটু হাসো প্লিজ। লক্ষ্মী কোথায় যাবে? কুজাগরী কে জেগে আছো। ভোরবেলা যে গৃহে উলুধ্বনি হয় না, শঙ্খধ্বনি হয় না। আর আমাদের সিলেটি মহিলারা উলুধ্বনি দিতে কৃপণ। এই যে প্রেমধ্বনি দিয়ে পাঠ শুরু করলাম, সবারই জিব্বা নাই দেখলাম। জিব্বা পেয়ে যে উলুধ্বনি দেয় না, পুরাণ শাস্ত্র বলছে ওরা ব্যাং হয়ে জন্ম নেয়। ব্যাং দেখবে ঘরের কোণে অতিরিক্ত ডাকাডাকি করে, এই ডাকটাই তার মৃত্যুর কারণ। ব্যাঙের ডাক শুনে সর্প তার নিকটে চলে আসে, খফ, তাকে ধরে খায়। মায়েদের জিহ্বাতে এত শক্তি দিয়েছেন ভগবান, মনে রাখবে। কেউ যদি মন্ত্রও না জানে, কেউ যদি ভোগ নিবেদন করে, 5 বার উলুধ্বনি দেয়, ভগবান সঙ্গে সঙ্গে সেই নৈবেদ্য গ্রহণ করে নেন। মন্ত্রের প্রয়োজন হয় না, কিচ্ছুটির প্রয়োজন হয় না। উলুধ্বনিকে বলে মঙ্গল ধ্বনি। যতদূর পর্যন্ত এই ধ্বনি যায়, ততদূর পর্যন্ত কলি গ্রাস করে না, ততদিন পর্যন্ত অমঙ্গল থাকে না। এখন যারা উলুধ্বনি দিয়েছ ভয় পেয়ে দিয়েছ। আমি ভারতে গেলাম, হুগলি জেলায়। বড় যা বলছে মেজো একটু উলুধ্বনি দে, মেজো বলছে সেজো তুই দে। 3-4 মাঝে একটা উলুধ্বনি দিতে জানে না ভারতের হুগলি জেলায়। ভারতে 50 ভাগ মেয়েরা উলুধ্বনি দিতে জানে না। সেই ঢেউ বাংলাতেও লাগে। আজকাল এই বাংলার অনেক মেয়েরা উলুধ্বনি দিতে জানে না। অনেকে আবার ভয় পায় যদি লিপস্টিক লেগে যায়। অনেক মায়েরা মেয়েদেরকে উলুধ্বনি দিতেও শেখায় না। তো যত্র জমি তত্র ফসল, যত্র বীর্য তত্র পরাক্রম। বীজ যেমন ফসল তেমন, জমি যেমন ফসল তেমন। কষ্ট পাবে না। ঘরের ছেলে ঘরে কথা বলবে, এত বিচার করে কথা বলবে কি গো? আমরা বাহিরের জেলায় গেলে, সিলেটের বাহিরে গেলে বিচার করে কথা বলি। ঘরের ছেলে ঘরে কথা বলবে, এত বিচার কেন? এটি যেন আমাদের চিত্তে থাকে, এটি অনুভব, এটি অনুধাবন। এই জন্য লক্ষ্মী তৎগৃহে অবস্থান করে। ভোরবেলা যে গৃহে মঙ্গল আরতি হয়, আরতি মঙ্গল সূচক যে নিবেদন, তাকে বলে মঙ্গল আরতি। আরতি মানে নিবেদন। রতি, রতি মানে কি? রতি মানে হেতুবিহীন অনুরাগ। যে অনুরাগের মাঝে কোনো চাওয়া নাই, যে অনুরাগের মাঝে কোনো পাওয়া নাই, যে অনুরাগের মাঝে কোনো কামনা নাই, ওই রতি দ্বারা ব্রজেশ্বর গোবিন্দকে ব্রজ গোপিকারা ক্রয় করেছিলেন, কিনে রেখে দিয়েছেন। এই জন্য দ্বারকার রাজভবনে শুয়ে আছেন গোবিন্দ, মনটা পড়ে আছে বৃন্দাবনে। মহিষীদের সেবা নিচ্ছেন গোবিন্দ, রাধা রাধা প্রলাপ করছেন। কিসের দ্বারা? রতি দ্বারা ক্রয় করেছে। আরতি প্রীতিতে নিবেদন। আরতি সন্ধ্যা বেলায় প্রাতকালে যে গৃহে কাশি বাজে না, কাশি বুঝেন মায়েরা নিশ্চয়ই, শঙ্খ বাজে না। শঙ্খ এলোকুত থেকে, শঙ্খ চূড়ের হাড় থেকে শঙ্খ ধ্বনি 3 বার করতে হয়।
একসঙ্গে 3 বারের বেশি করতে নেই, নতুবা অসুরদেরকেও গৃহে আমন্ত্রণ করা হয়ে যায়। শঙ্করধ্বনি, উলুধ্বনি, কাশির ধ্বনি প্রাতকালে, সায়াহ্নকালে, সায়াহ্ন মানে সন্ধ্যা, যে গৃহে হয় না সেই গৃহে অপ আত্মাগুলো এসে নিবাস স্থাপন করে। যারা জলে পড়ে মরেছে, ফাঁস লেগে মরেছে, বিষ খেয়ে মরেছে, নিজে ইচ্ছে করে দেহটাকে বিসর্জন দেওয়ার জন্য সচেষ্ট হয়েছে, তাদের আত্মাগুলো কোথাও স্থান পায় না। সেই সকল বাড়ি খুঁজে, যে বাড়িতে প্রাতে মধ্যাহ্নে সায়াহ্নে উলুধ্বনি হয় না, তুলসী তলে সেজুতি জ্বলে না, সেজুতি মানে সন্ধ্যার প্রদীপ, কাশি বাজে না, ঘন্টা বাজে না, শঙ্করধ্বনি হয় না, অপ আত্মাগুলো সেই গৃহে এসে আশ্রয় গ্রহণ করে। এই জন্য এই দিকটাও আমাদের গুরুত্ব প্রদান করা আবশ্যক। সায়াহ্নকালের আহ্নিক, সূর্য অস্ত যাওয়ার আগের 24 মিনিট, সূর্য অস্ত যাওয়ার পরের 24 মিনিট, এই 48 মিনিটের মাঝে সন্ধ্যাবেলার আহ্নিক আপনাকে করতে হবে। সূর্য অস্ত যাওয়ার আগের 24, সূর্য অস্ত যাওয়ার পরের 24, এই 48 মিনিটের মাঝে আপনাকে গুরু প্রদত্ত মন্ত্রটা সন্ধ্যাবেলা স্মরণ করতে হবে। এই হলো আমাদের 3 বেলা প্রার্থনার নিয়ম, প্রার্থনার সময়। এগুলো কোথায় আছে? এগুলো আছে বেদে, এগুলো আছে উপনিষদে, এগুলো হচ্ছে আমাদের আচার্যগণের বিধান। এটা করতে হবে, না করলে হবে না। কোন প্রসঙ্গ থেকে এত দূর গেলাম? চরণ থেকে দর্শন করে করে মস্তক পর্যন্ত যেতে হবে প্রণামের পূর্বে। দেহের সব জায়গায় মায়া আছে, মায়া নাই কোথায়? চরণে। তারপর হাত দুটো তুলে আত্মসমর্পণ। বলছিলাম কেন আমি দর্শন করে সময় নেব? এই দুটো চোখ দিয়ে ভগবান দর্শন করা যায় না, এই কথাটা বলেছিলাম। যে প্রসঙ্গ থেকে শাখা প্রশাখায় গেলাম, মূল প্রসঙ্গে ফিরে এলাম। চোখ দিয়ে ভগবান দর্শন হয় না, দুভ্রুযুগলের মাঝখানে আরাধ্যকে স্থাপন করে কি দিয়ে দর্শন করব ভগবান? হৃদয় চক্ষু দ্বারা। এই জন্য ভগবান দর্শন করে এই জড় চক্ষু, চর্ম চক্ষুকে দিব্য চুকে প্রতিষ্ঠিত করার জন্য আহাজারি। সর্বপ্রথম গুরুচরণে নিবেদন, ওম জ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং জ্ঞান তস্मै শ্রী গুরবে নমঃ। হে গুরুদেব, আমি অজ্ঞান জনিত অন্ধকারে নিমগ্ন আছি, আপনি আমাকে কৃপা করে জ্ঞানঞ্জন শলাকা দিয়ে আমার চোখ দুটোকে উন্মিলিত করে দিন। দেখুন, জ্ঞানঞ্জন শলাকা, পঞ্চপ্রদীপ দ্বারা আমরা আরতি করি না? পঞ্চপ্রদীপে ধরি কর্পূর বাতি। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, ললিতা সুন্দরী করে যুগল আরতি। যিনি আরতি করবেন তিনি কার প্রতীক, কার প্রতিনিধি, কার অনুসারী? ললিতা সখীর। মনে রাখবে, যুগল ভজন কখনো সখী আনুগত্য ছাড়া হয় না। নরোত্তম দাস ঠাকুর এই জন্য লিখলেন, ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দ আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ। সেবাটা কার আনুগত্যে? সখী আনুগত্যে। তো ললিতা সখী যুগল আরতি করছেন। প্রদীপ কয়টা? পঞ্চ প্রদীপে ধরি কর্পূর বাতি। লক্ষ্য করুন, পঞ্চ প্রদীপের মাঝে কর্পূর দিচ্ছে। কর্পূর কেন দিতে হয়? হ্যাঁ, অনেকেই তো আরতি করেন, বলুন তো কারণটা কি? কর্পূর দেওয়ার পশ্চাতে তত্ত্ব কি? পঞ্চ প্রদীপে ধরি কর্পূর বাতি। তার আগে জানুন, সলিতা 5টা কেন? 6টাও তো হতে পারতো, 4টাও তো হতে পারতো, 3টাও হতে পারতো, 5টাই কেন? হ্যাঁ, 5টা। সলিতা মানে 5টা জ্ঞান ইন্দ্রিয়ের প্রতীক। ইন্দ্রিয় 10টি। 10টা ইন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, হাত, পা, মুখ, পায়ু, উপস্থ। এই হচ্ছে 10টা ইন্দ্রিয়। 10টা ইন্দ্রিয়ের মাঝে 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞান ইন্দ্রিয়। 10টা ইন্দ্রিয়ের রাজা মন। ওই একাদশ ইন্দ্রিয়কে সংযত রাখার জন্য একাদশী ব্রত করা, যা কলিযুগের সর্বশ্রেষ্ঠ ব্রত। যে ব্রতকে ব্রতের
রাজা বলা হয়। রাজা যদি কারো হয়ে যায়, রাজত্ব আপনা থেকেই হয়ে যায়। নারীর স্মৃতিতে কোনো পুরুষ যখন সিঁদুর দেয়, সিঁদুরের অধিকারে ওই নারী পুরুষের সকল কিছুতে অধিকার প্রাপ্ত হয়। তেমনি ভাবে একাদশী ব্রত যদি কেউ করে, সকল ব্রতের কৃপায় আপনা থেকেই সে অধিকার পেয়ে যায়। আবার একাদশীকে বলা হয় ভক্তির মা। মহাজন কি বলছেন? মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি। ও মা, যার গৃহে মা নেই তার গৃহটা কেমন গো? অরণ্য তুল্য। কবি বলেছেন কি? মা নেই গৃহে যার, সংসার অরণ্য তার। মা না থাকলে গৃহটা অগুছালু মনে হয়, এলোমেলো। এই দিকে দেখবে কাপড় পড়ে আছে, এই দিকে ময়লা পড়ে আছে, যেন লক্ষ্মী ছাড়া গৃহ। যার গৃহে মা নেই, এক মাসের জন্য মা মামার বাড়িতে গিয়েছেন, দেখবে কি অবস্থা গৃহের। মা ছাড়া যেন গৃহটা শূন্য, অরণ্যের ন্যায়। তেমনি ভাবে এই কলি যুগে যার জীবনে একাদশী ব্রত নেই, যে একাদশী ব্রতের সঙ্গে সম্পর্ক করে নাই, তার জীবনে ভক্তির মা মৃত হয়ে গেছে। কোনোদিন তার ভক্তি লাভ হবে না। এক কথা একাদশীর মহিমা। মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি। কি করে পালন করবে? অত্যন্ত যত্ন সহকারে। সর্বোত্তম নির্জলা, রাত জাগরণ, না পারলে শুধু জল পেয়ে, তাতেও যদি অসমর্থ অপারগ হন, পঞ্চরবি শস্য বর্জন করে আপনি করতে পারেন। এই একাদশীর তত্ত্ব আমরা জানলাম। পাঁচটা কর্মেন্দ্রিয়, পাঁচটা জ্ঞানেন্দ্রিয়, পাঁচটা সলিতা, পাঁচটা জ্ঞান ইন্দ্রিয়ের প্রতীক। জ্ঞান ইন্দ্রিয়, আচ্ছা, জ্ঞান যদি কারো চিত্তে ভরপুর থাকে, তাহলে তার আচরণটা কেমন থাকবে? একটু অহংকার মিশ্রিত, উদ্ধত্ত আচরণের মাঝে একটা গরম ভাব থাকবে, গরম। জ্ঞান তপ্ততা দান করে। তপ্ত মানে কি? গরম। লক্ষ্য করবেন, পঞ্চপ্রদীপ দ্বারা আরতি করার পরেই কি ভক্তদেরকে দেখানো হয়? হয় না। একটু শঙ্কের জল দিয়ে শীতল করা হয়। বলুন তো কেন? তত্ত্ব না জানলে হবে না। One who knows the transcendental nature of my appearance and activities does not, upon leaving this body, take his birth again in this material world. Buddha Arjun said, omnipotent maker Krishna, Srimad Bhagavad Gita, 4 chapter, Gyan Yuga, 9 verse. We've forgotten that topic. The omnipotent maker Krishna is most companion, most intimate acquaintance of our life, that causes us suffer most and accessly all time and all situation. We've forgotten that topic. The all part supreme being Krishna said, Srimad Bhagavad Gita 10 chapter, Vibhuti Yuga, 8 parts. Oh my dear Arjun, please listen attentive what I say. I am the source of all spiritual and material worlds. Everything emanates from me. The intelligent person who perfectly know the engage into my devotional service and worship me with all their heart. Said also Srimad Bhagavad Gita 7 chapter, Gyan Vigyan Yuga 7 parts. O conquered of oil, that is not too superior to me. Everything rests upon me as pallid strung on tread. আমরা ভুলে গেছি সেই তত্ত্ব, সে কারণে কষ্ট পাচ্ছি, যন্ত্রণা পাচ্ছি, অনবরত যন্ত্রণা পাচ্ছি আমরা। অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্ত ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। জড় জগৎ বলুন, চেতন জগৎ বলুন, সবকিছু তার থেকে সৃষ্টি। তত্ত্ব জানি না, তিনি সবার থেকে শ্রেষ্ঠ। সূত্রে মণি সমূহ যেমন গাথা থাকে, সমস্ত বিশ্ব তাতে জড়িত থাকে, গ্রথিত থাকে। ভুলে গেছি সেই তত্ত্ব। এজন্য তো অনিত্যকে নিত্য বলে মানি। নিতাই গৌর চরণ পাশরিয়া, অবিদ্যাকে বিদ্যা বলছি, অসত্যকে সত্য জ্ঞান করছি। তাই গোবিন্দ সতর্ক করলেন, অর্জুন শুনো আমার জন্ম কথা, আমার লীলা কথা শুনো। শুধু লীলা শুনে দুফুটা জল দিয়ে গেলাম, কিছু লাভ হবে না। শুনো অর্জুন, এগুলো তত্ত্বগত ভাবে জানো। তত্ত্ব না জানলে আসা যাওয়া বারণ হবে না। শ্লোকটা কি? জন্ম কর্ম চমে দিব্যম এবং ইয়া ব্যক্তি তত্ত্বত ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়েতি মামেতি সর্জুন। তত্ত্ব না জানলে হবে না। আপনি পঞ্চপ্রদীপে আরতি করলেন, তারপর পঞ্চপ্রদীপটা এনেই ভক্তদেরকে আপনি দর্শন করতে পারবেন না।
আপনি শঙ্খ দিয়ে আরতি করবেন। শঙ্খ ভগবানের মস্তকের উপরে 3 থেকে 5 বার, তারপর সেই শঙ্খের জল একটু পঞ্চপ্রদীপের উপরে দিলেন। কারণটা কি? এই শীতলতার পশ্চাতে কারণ কি মনে রাখবে। জ্ঞান মানুষকে উদ্যুক্ত করে। জ্ঞান যখন চিত্তে অধিক আসে তখন ধরাকে স্বরাজ্ঞান করে মানুষ। চরণ মৃত্তিকায় ফেলতে তার মাঝে অহংকার কাজ করে, একটা গরম ভাব থাকে আচরণে, কথায়, সকল কিছুতে একটা গরম গরম ভাব। জ্ঞান তপ্তের প্রতীক।